বাচ্চাদের আগে নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ দেন, তবে দেখবেন আপনার বাচ্চা মানুষ হবে। আদারওয়াইজ ভালো শিক্ষা প্রতিষ্ঠানেই আপনার বাচ্চাকে মানুষ করার জন্য যথেষ্ট না। তো যেমনটা শুনছিলেন বা যেমনটি দেখছিলেন, এটি হলো একটি কোচিং সেন্টার। ওটা এলাকার ভালো একটি কোচিং সেন্টার বলবো, যে ছেলেরা শুরু থেকে এই পর্যন্ত তাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলছে। ইভেন ভালো বলেই তারা আসলে খ্যাতি অর্জন করতে পেরেছেন। তো আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে কোচিং সেন্টার কেন আমাদের এতটা জনপ্রিয় হচ্ছে, এটার কারণ কি? এটার কারণ আমাদের স্কুলের দুর্বলতা। এটা কিন্তু সহজেই বোঝা যায়। কারণ আপনি আমি যারা কিনা যারা কিনা দেশ পরিচালনায় আজকে যারা বর্তমান, তাদের কথা একবার ভাবুন। এরা কিন্তু কোচিং কী জিনিস তারা বোঝে নাই, যেরকম আমরা বুঝি নাই। ওই পরীক্ষার আগ দিয়ে যদি কোনো সাবজেক্টে অঙ্ক বা বিজ্ঞান কোনো সাবজেক্টে যদি ঠিকে যেতাম, তাহলে স্যারের কাছে আমরা 1 মাস 2 মাস পড়তাম। সেটা হলো আলাদা একটা বিষয়। আজকে এই যে 7, 8-এ পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, এই সব বাচ্চারা একেধারে কোচিংয়ের উপর আসক্ত হয়ে গেছে। কেন? এটার কারণ কি? দেখেন, মূলত অভিভাবকরা সচেতন না। হ্যাঁ, অভিভাবকরা যেন বাচ্চাদেরকে কোথাও দিতে পারলেই আমি বাচ্চা দিব, আমার বাচ্চাকে একেবারে মানুষ বানায় দিয়ে দিবে। তো এই যে দেখেন, এরা সবাই ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র। ক্যান্টনমেন্ট এত নাম করা স্কুল, এত ভালো স্কুল যদি হয়, তাহলে কেন তাদের কোচিং করতে হবে? এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? আমরা একেবারে অজপাড়া গায়ের একেবারে অখ্যাত স্কুলে পড়াশোনা করে আসছি, কই আমরা তো কোচিং করি নাই। তাহলে এদের কেন এত স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করার পরেও তাদের জন্য কোচিং দরকার হয়? আসলে কি অভিভাবক হিসেবে আমাদের ঘাটতি আছে কিনা, এটা কিন্তু দেখার বিষয় আছে। আমরা নিজেরা এই সাবজেক্ট সম্পর্কে বা বাচ্চাদের যে বিষয়, বাচ্চাদের যে পড়াশোনা, এগুলো আমরা জানি না। এক দ্বিতীয়ত হলো, এই বাচ্চাদের জন্য আসলে এক ধরনের তৈরি হয়ে গেছে, ঘরে বসে পড়বে না। এরা হলো আড্ডা, মানুষের সাথে কোচিং বা এই আড্ডাবাজি বা যে খেলাধুলা বা এইভাবে বিভিন্নভাবে আড্ডার ছলে তারা শিখতে চায়। ভালো, আনন্দের সাথে শেখাটা দোষের কিছু না, কিন্তু বিষয় হলো স্কুলিংটা মূলত তাহলে কি হলো? আমরা স্কুলে দিচ্ছি অনেক টাকা বেতন, 2500-3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, সেশন ফি আছে আবার অনেক 20-25-30-40 হাজার টাকা। তাহলে এত টাকা দিয়া আমরা যদি স্কুলেই দিই, তাহলে এই বাচ্চারা ওইখানেই তো শিখবে। ওখানে কোচিং লাগে না কি লাগে? এই বাচ্চারা প্রপার পড়াশোনা, প্রপার সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব তো স্কুলের, তাই নাকি? এখন আমার বাচ্চা মেধা নাই, আমার বাচ্চা মেধা নাই আমার বাচ্চার 100% মেধা আছে। মেধা নাই, তাহলে আপনি ভর্তি করছেন কেন? আপনি ভর্তি করেন না। কোচিং বাণিজ্য শুধু আমাদের আর্থিকভাবে আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিষয়টা তা না। এতে করে স্কুলগুলো দুর্বল হয়ে যাচ্ছে। স্কুলের যে টিচিং, এই টিচিংয়ের যে টোটাল যে এটার উপর কোনো গুরুত্ব কারণ নাই, এটার উপর কোনো সমালোচনা নাই, এটার উপর কোনো আলোচনা নাই। স্যারেরা যা খুশি তা পড়াচ্ছে, ক্লাস নিয়ে চলে যাচ্ছে, ঝামেলা শেষ। এখানটাতে শুধু কেবলমাত্র আমার ছেলে আমার মেয়ে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, একটা দাম্ভিকতা, একটা কি বলে যে আমি অনেক কিছু। তো এমনটা আসলে এই জাতির মেরুদণ্ড কোথায় নিয়ে যাবে, সেটা কিন্তু ভাবতে হবে আমাদের। এজন্য সকল অভিভাবকদের আমি বলবো, আপনারা বাচ্চাদের বিষয়ে আরও দৃঢ় কঠোর হন। বাচ্চাদের আগে নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ দেন, তবে দেখবেন আপনার বাচ্চা মানুষ হবে। আদারওয়াইজ ভালো শিক্ষা প্রতিষ্ঠানেই আপনার বাচ্চাকে মানুষ করার জন্য যথেষ্ট না। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।